তো এবার আমরা কিছু কথা আশা করব অনিন্দ্য সরকার, আমাদের পরিচালক এবং অভিনেতা অনিন্দ্য সরকার কিছু বলবেন। উনি বলবেন উত্তম কুমারের সপক্ষে। তো যার নাম হচ্ছে উত্তম সে তো সর্বশ্রেষ্ঠ হবে, এরপরে কোনো কথা থাকতে পারে না, নামেই তিনি উত্তম, তারপরে সবকিছুই অদম। তারপরে কিন্তু আমি বলি, আমি তো ব্যক্তিগতভাবে উত্তম কুমারের সঙ্গে কাজ করতে পারিনি। আমি আমরা কেউই পারি 4টে ইনস্ট্যান্সে ওনার মুখোমুখি হয়েছিলাম, 4টে ইনস্ট্যান্সে 4টে জায়গায় মুখোমুখি আসছি। আর সৌমিত্রবাবুর সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। খুবই মেটিকুলাস অভিনেতা, একজন অসাধারণ এবং একজন মানে ফ্লোরে থাকা অত বড় একজন শিল্পী, অথচ পরিচালককে এত কমফর্ট লেভেল দেন এবং বাকি সহশিল্পীদের এত কমফর্ট লেভেল দেন ভাবতে পারেন। এবং একটা বলি এখানে তুমি বলছো, এটা কিন্তু মানে 100% সত্যি। আমরা তো ব্লাইন্ড লিড করেছিলাম, সেখানে একজন বড় শিল্পী ছিলেন, কিন্তু তার মানে আচরণ যদি দেখেন, যদি সৌমিত্রদার কথা বলেন বা উত্তম কুমারবাবুর কাছ থেকে দেখেছি, মানে আকাশ পাতাল তখন তার সত্যি ডিরেক্টরকে মানে স্যার বলার মতন। জয়প্রদার সঙ্গে কাজ করেছি স্যার বলার মতন, কিন্তু এখনকার যারা তথাকথিত নায়ক তারা ভীষণ কালচার বদলে গেছে, ডিস্টার্বিং। তো আমি যে জায়গায় আসছি, আমি পুরো গম্ভীর আলোচনায় যাব না। তো উত্তম কুমারকে দেখে আমি আমার কেন মনে হয় জনপ্রিয়তা, কেন আমি নিজে একবার গাড়ি চাপাতে উত্তম কুমারকে দেখতে গিয়ে, তখন আমার জাস্ট স্কুল লেভেল ক্রস করেছি, সদ্য মদ্যপান ইত্যাদি শিখেছি, সিগারেট টিগারেট খাওয়া শিখেছি, মানে মুখে যাওয়ার দিকে চলে যাচ্ছে ক্রমশ আর কি। তো ব্লু ফক্স ছিল পার্ক স্ট্রিটে। আমি দেখলাম এক ভদ্রলোক নীল রঙের একটা শার্ট পরে এরকম ব্যান্ড তোমার হাতা এবং ব্যান্ড কলার সাদা রঙের, শার্টটা ছাড়া, পায়ে স্যান্ডেল ব্ল্যাক কালারের, চুলটা এরকম উঠছে, এরকম করে সিগারেট টানছেন, বাকি পারিষদের সঙ্গে কথা বলছেন। আমি ওইটা দেখতে গিয়ে পার্ক হোটেল ক্রস করতে গিয়ে প্রায় একটা পাঞ্জাবি ট্যাক্সিওয়ালা আমাকে প্রায় চাপা দিচ্ছে, দিয়ে সে গালাগাল দিয়ে উঠলো স্বাভাবিকভাবে, মারনা হয় তো দিস ওর গাড়িতে নিচে যাকে মার মেরে গাড়িতে বলছে। আমি তাকে বললাম, তুই ভাই বুঝবি না এই যে কি দেখতে গিয়ে মারা যাচ্ছিলাম, তোমার সেই উপলব্ধি নেই। তো এটা গেল উত্তম কুমারের সঙ্গে দ্বিতীয় আমার মোলাকাত। প্রথম মোলাকাত হচ্ছে সম্ভবত 71 সালে, তখন আমার বয়স অল্পই খানিকটা। তো সেই সময় ইন্টারভিউ ছবির একটা ক্লোজ ডোর হয়েছিল NT1, যেটা ইন্ডিয়া ল্যাব ছিল তখন। তো সেখানে গেছি আমি, আমার বাবা, আমার অশোক ভালো করে জানেন, বিপ্লবদাও জানেন, কমলদাও জানেন যে আমার বাবা মৃণালদার সহযোগী পরিচালক ছিলেন। হ্যাঁ, তো সেই কারণে আমরাও গেছিলাম, আমিও বাবার হাত ধরে গেছি, আমার দাদা গেছেন, মা গেছেন, সবাই মিলে গেছেন। তো ওই ডাবিং থিয়েটার ছিল NT1-এ, তার বাইরে এক ভদ্রলোক ওরকম সিগারেট খাচ্ছেন, ডাবিং এর ফাঁকে বেরিয়েছেন আর কি। অনেকটা তখন তো লুপ ডাবিং, অনেকটা একসঙ্গে কষ্ট করে করতে হতো, তারপরে একটা ব্রেক নিয়ে বাইরে বেরিয়েছেন। তার পাশে একজন ভদ্রমহিলা, তার নাম সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তমবাবু সিনেমার মৃণালদাকে দেখে, আরে মৃণালদা কি খবর? হঠাৎ আমার বাবার দিকেও চোখ পড়েছিল, তখন আরে অমলবাবু কি খবর, কেমন আছেন? দিয়ে আমাকে দেখলেন, আমাকে দেখে বলতো, আমার ছোট বয়স, আমার মাথায় এরকম হাত দিয়ে, কি ছেলে? তারপর থেকে আমার মাথায় চুলটা একটু কম, রামচন্দ্রের গায়ে যেমন কাঠবেড়ে হাত বসেছে বলা যায় যে দুটো দাগ পড়ে গেছিল, আমারও মাথায় একটু এইখানটায় চুল কম, উত্তম করে হাত বসে, সেটাকে আমি আশীর্বাদ, হ্যাঁ সেটা আমি আশীর্বাদ হিসেবে নিয়েছি। হ্যাঁ, হাতে চুলকানি হয়নি। তো তারপরে তো লাল পাথর ছবির সময় বাবার সঙ্গে খুবই সখ্যতা তৈরি হয়েছিল ওই সময়টায়। ইনফ্যাক্ট চৌরঙ্গীর সময়টা তো ভীষণভাবে, কেন চৌরঙ্গীর স্ক্রিপ্টটা বাবা করেছিলেন এবং সেটা এখনো লেখাও আছে সব জায়গায়। তো এবং শঙ্কর সেই কারণে পারমিশনটা দিয়েছিল, অনুভব আপনি যদি স্ক্রিপ্টটা করেন তাহলে আমি পারমিশন দেবো। মানে আমি সেই গুণটা পাইনি স্ক্রিপ্ট লেখার, আমার নিজের লেখা আমার পছন্দ হয় না, যাকে এটা অন্য প্রসঙ্গ। উত্তম কুমার হচ্ছে একটা ম্যাজিক। সৌমিত্রবাবু অভিনেতা সবকিছু, উত্তম কুমার স্টার। একটু আগেই বলা হচ্ছিল যে ম্যানারিজমের কথা, স্টাইলাইজেশনের কথা। স্টারকে কিন্তু ওই স্টাইলাইজেশন তৈরি করে। কোনো স্টার এসে আমরা বম্বেতেও যাকে দেখি যে বাঁ হাতে রিভলভার ধরে আদার বেশি হেলদি, ওই ম্যানারিজমটাই কিন্তু তাকে স্টার তৈরি করেছে। ইনফ্যাক্ট তার পরবর্তীকালে সলমান খান, আমার অভিনেতা কত ভালো মন্দ সেই বিতর্কে যাব না, কিন্তু হি মেড হিমসেলফ আ স্টার। শাহরুখ খান, উত্তম কুমার কিন্তু স্টার। তো সেইখানে ওইটাই তফাৎ হয়ে যায়।
যত ভালো যে অভিনয় করুন না কেন, তার পাবলিক ইমেজ বা সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছে, তার সেলিব্রিটি কিভাবে নিজেকে সে মানুষের সামনে প্রজেক্ট করছে, সেটা সব থেকে বড় কথা আমার মনে হয়। তো সেই কারণে আমার মনে হয় উত্তম কুমারকে নিয়ে আলোচনা করাটা আজও 44 বছর পরেও যখন হচ্ছে বা আগামী দিনেও হয়তো হবে, প্রত্যেকটা ছবিতে আলাদা অভিনয়। একটু আগে কথা হচ্ছিল, তারপর বন্দি বলে একটা ছবি ছিল, দুটো কিন্তু যমজ ভাই, কিন্তু দুজনের কথা বলার ইয়ে আলাদা। আরেকটা হচ্ছে ভ্রান্তিবিলাস, ভ্রান্তিবিলাস কোনো কস্টিউম চেঞ্জ নেই, না, কোনো কিচ্ছু কিচ্ছু নেই, নেই। এবং শুধু একজন সিগারেট খায়, একজন মুসি নেয়, ডিকশনটা ডিকশন আলাদা। একটু আগে অশোক যেটা বলছিলেন যে সৌমিত্রবাবুর সঙ্গে উত্তমবাবু যে ছবিতে পাঠ করেছিলেন, অভিনয় করেছিলেন, সেখানে কতটা কি এক্সেল করেছে, স্ত্রীর কথা হচ্ছিল। আর একটা ছবিতে আমার মনে হয়েছিল, সেটা হচ্ছে ঝিন্দের বন্ধু, সৌমিত্রবাবু ময়ূর বাহন। আমার ওই সময় দাঁড়িয়ে মনে হয়েছিল উত্তমবাবুকে কোথায় কোথাও একটা ছাপিয়ে যাচ্ছে আর কি। সেটা স্ক্রিপ্টের জন্যই হোক, যে কোনো কারণেই হোক, হোয়াট এভার ইট ইজ, এক একটা জায়গায় থাকে না, একটা স্ক্রিপ্টকেও হেল্প করে একজন অভিনেতাকে ভীষণভাবে। সেইটা আপলিফ্ট, যত ভালোই অভিনয় করি না কেন, সেখানে যদি সেরকম সংলাপ, সেই সিচুয়েশন না থাকে, সেটা সবটাই জলে চলে যায়। তো উত্তমবাবু সেই সুযোগটাও পেয়েছিলেন। সত্যজিৎ বাবুর ব্যাপারে কথা বলা হলো যে উনি কম ছবিতে উত্তম কুমারকে নিয়েছিলেন, তো যে ছবিটা নিয়েছিলেন সেটাই নায়ক। তো উত্তম কুমার চিরকাল নায়ক, বাঙালির মণিকোঠায় সবসময় নায়ক হয়ে থাকবেন। আর সৌমিত্রবাবু হচ্ছেন বয় নেক্সট ডোর হয়তো, কিন্তু উত্তম কুমারকে লোকে সিনেমা দেখতে গিয়ে, সিনেমাতে একটা ম্যাজিক্যাল স্পেল আছে অদ্ভুতভাবে, যে আমরা কিন্তু লার্জার দ্যান লাইফ দেখতে চাই। তো ওই যে রূপালী পর্দায় একটা মানুষকে দেখছে, এরকম হতে পারবো না কোনোদিন, সেইটাই ওনাদের স্টার তৈরি করেছিল। সেটা উনি জানতেন খুব ভালো করে, যে কারণে উনি পুলিশ কমিশনারকে ফোন করতে বলেছিলেন এবং জানেন যে ওই ভিড়টা হবে আর কি। তো দ্যাট ইজ দ্য ম্যাজিক্যাল।